ডাকাডাকি করতে শুরু করে, কিন্তু কোথাও সেই গোল্ড ফিশের দেখা পায় না। এদিকে ওয়েন আর তার সাথী মিলে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তারা দুজনই সেই গেট খোলার অপেক্ষায় ছিল। ওয়েনের সাথী তাকে বলে, আমি জানি হাইডোর প্রাসাদে প্রবেশ করার একটা রাস্তাই সমুদ্রের মাঝেই আছে, সেখানে একটা ফাটল আছে, সেই ফাটল দিয়েই আমরা প্রবেশ করব। এটা শুনে সে অনেক অবাক হয়ে সামনের দিকে তাকায়, যেখানে শুধুমাত্র কুয়াশা দিয়ে ঢাকা ছিল। এদিকে বউ সেজে থাকা একটা মেয়েকে দেখি, যার পিছু পিছু ইয়ান যাচ্ছিল। সে ভয়ে এখানে ওখানে লুকোয়, একটা আলমারির ভেতরে যায়, কিন্তু ইয়ান তাকে টেনে হিঁচড়ে সেখানে থেকে বের করে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে লিয়ের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যখন সে আয়নার সামনে যায়, তখন পেছনে ঘুরে খেয়াল করে সেই আলমারি তো তার ঘরেই আছে। যখন সে কৌতূহল বশত আলমারিটা খুলে দেখে, তখন দেখতে পায় এই আলমারির ভেতরে সেই আঁচড়ের দাগগুলো আছে, যেই আঁচড়ের দাগ সে তার স্বপ্নে দেখেছিল। এটা দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায় আর সোজা হিবিস্কাসের কাছে যায় আর তাকে দেখানোর জন্য সেই আলমারিটা খোলে। কিন্তু আলমারি খুলে এবার সে দেখতে পায় সেই আলমারিতে থাকা আঁচড়ের দাগগুলো আর নেই। এটা দেখে তো সে ভীষণ অবাক হয়ে যায়। এই জন্য সেই দিন বিকেলে ইয়ানের দেওয়া সেই চাবিটা নিয়ে সবচেয়ে ওপরে টেম্পলে যায়। সেখানে চাবি দিয়ে সে টেম্পলটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে কিছু মেয়ে চলে আসে আর জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? লি তখন বলে, আমি এখানে ঘুরতে এসেছিলাম। এটা বলে সে ওর ভেতরে যে চাবিটা প্রবেশ করেছিল অনেক দ্রুত সেটা বের করতে শুরু করে। তাকে গোসল করানোর সময় হয়ে গিয়েছিল, এজন্য সেই দাসীরা তাকে সঙ্গে করে নিয়ে যায়। আর সেখানে নিয়ে গিয়ে সুন্দরভাবে তার চুলে সুগন্ধি মেখে দিচ্ছিল আর তাকে বলছিল, আমাদের মনে হয় ইয়ান রাজার আপনাকে খুবই পছন্দ। এসব কথাবার্তা বলার পরে দাসীরা সেখানে থেকে চলে যায়। এখন লি একা একাই সেখানে গোসল করার জন্য নামে। যখন সে পুকুরে গোসল করছিল, তখনই হঠাৎ চারিদিক থেকে সাপ আসতে শুরু করে। এই সাপগুলো তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে আর পানির নিচে টেনে নিয়ে চলে যায়। লি কিছুতে পানির উপরে উঠতে পারে না। এক সময় সে আর নিঃশ্বাস নিতে না পেরে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। তখনই সেখানে একটা ছেলে এসে সাপগুলোকে তাড়িয়ে দেয় আর আহলিকে বাঁচিয়ে নেয়। যখন সে তার কাছে যায়, তখন আহলিকে দেখে সে অনেক মুগ্ধ হয়ে যায়। মেয়েটিকে বাঁচানোর জন্য সে নিজের মুখের নিঃশ্বাস দেয় আর এরপরে তাকে উপরে উঠিয়ে নিয়ে আসে। আহলিয়ের যখন জ্ঞান ফিরে আসে, তখন তো সে তার সামনে একটা ছেলেকে দেখে অনেক অবাক হয়ে যায় আর নিজের দেহ ঢেকে বলে, তুমি কে? তখন সেই ছেলেটি তাকে শক্ত করে ধরে বলে, আমি জানি তোমার নাম আহলি, আর তুমি প্রত্যেক দিন সেই ওপরের টেম্পলে পূজা করতে যাও আর প্রতিদিন সমুদ্রে গিয়ে তোমার পছন্দের বাঁশি বাজাও। এটা শুনে সে একটু শান্ত হয় আর তার দিকে ঘুরে তাকিয়ে বলে, তুমি আসলে কে? তখন সে তার চোখ দেখে বুঝতে পারে এটা হলো সেই বড় মাছ। লি অনেক খুশি হয়ে বলে, তুমি কি তাহলে বড় মাছ? আর তুমি মাছ থেকে মানুষের রূপ ধারণ করেছো? এখন প্রথমে সে নিজের পোশাকটা পরে নেয় আর এরপরে সে ওই ছেলেকে সঙ্গে নিয়ে ঘুরতে বের হয়। তারা দুজন অনেক বেশি খুশি ছিল। আলী তার সঙ্গে আরো অনেক বেশি গল্প করতে শুরু করে, যেমনটা সে আগেও তার সঙ্গে গল্প করত। সে তাকে বলে, তোমার কয়টা ভাই বোন? তখন সে বলে, আমি একটাই ছেলে। লি তখন বলে, তার মানে তো তোমার মা তোমাকে অনেক ভালোবাসে, তাই না? তখন সে বলে, আমি আমার মাকে কখনো দেখিনি। আমার জন্মের কিছুদিন পরেই আমার মা মারা গিয়েছিল। এটা শুনে তার একটু মন খারাপ হয় আর বলে, দুঃখ পেও না, আমিও এতিম আর তুমিও আমার মতোই এতিম, তাই আমি বুঝতে পারছি তোমার কেমন অনুভব হচ্ছে। এখন সে ওখানে থাকা অনেকগুলো ফুল ছিঁড়ে নেয় আর তাকে গিফট করে বলে, এইভাবে